হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখিয়ে দেব মুসুর ডাল হাতে মাখা রেসিপি কত ভালো হয় আর কত ইজিলি করা যায়। এখানে আমি ছোটো মাপের 1 কাপ ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা মাঝারি মাপের আলুকে আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা মাঝারি মাপের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা ছোটো মাপের টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটাকে আমি নিয়ে নিলাম। তার সাথে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন, তাই জন্য সেরকমভাবে লঙ্কা নেবেন। আমি এখানে 5টা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো কিন্তু সবই কাঁচা লঙ্কা, কিন্তু লাল সবুজ মিশিয়ে আমি নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণে তেল এটার মধ্যে মিশিয়ে নেব, 1 থেকে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে তারপরে আমি সবগুলোকে খুব ভালো মতো একসাথে মেখে নেব। সব কিছুকে কিন্তু খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে আমি 2 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি এবং শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আমি 4 থেকে 5 কোয়া রসুনকে কুচি করে রেখেছিলাম, সেই রসুনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে যে ডালটা আমি মেখে রেখেছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমাকে কিন্তু এবার ফ্লেমটা বাড়িয়ে ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু এর থেকে বেশি সময় এটা ভাজা যাবে না, আমাকে 2 থেকে 3 মিনিটের জন্যই আমি ডালটাকে এখানে ভেজে নেব। এই রেসিপিটা এতই খেতে সুন্দর হয় যে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন, কিন্তু আমার মনে হয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খুবই সুস্বাদু হয়। আপনারা খুবই ইজিলি এটা খেতে পারবেন এবং ভালোও লাগবে। তাই জন্য আমি রাত্রের জন্য এই রেসিপিটা খুব প্রেফার করি রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার আমি খুব ভালো করে ডালটা ভাজা হয়ে গেলে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ এইটা একটু ঘন ঘনই হবে। তারপরে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। ডালটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1/2 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, এগুলো সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু ডাল রেডি খুবই সহজে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।